ওয়েলকাম টু মাই চ্যানেল সুপর্ণা হাউসন। এই পাখার ছবিটা ভিডিওটা সোনু তুলেছে। এখন আমরা চলে এসেছি বিশাখাপত্তনম স্টেশনে। তো দেখো এই দিকটা পাহাড় আর এদিকে হচ্ছে রাস্তা। এইখানটাতেই বেশ সুন্দর লাগছে। যাই হোক, আমরা এখন দাঁড়িয়ে আছি অটো টোটো ধরার জন্য, যা পাবো তাতে উঠবো। এরপর আমরা যে রুমটায় ভাড়া নিয়েছিলাম সেখানে উঠেছিলাম প্রায় 1:30 থেকে 1:45-2টার মধ্যে। তো তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি একটু সাইট সিন দেখার জন্য। দেখো সামনেই সমুদ্র, আর এই সমুদ্রের পাড় ধরে হাঁটছি, একটুখানি বিচে নামবো। তো কি সুন্দর লাগছে সন্ধ্যাবেলা সমুদ্রটা, সাদা সাদা ঢেউগুলো দারুণ লাগছে, অসাধারণ লাগছে। তো চলো আমরা এখন একটু বিচের দিকে যাব। মেন বিচের কাজটা দেখো, সুন্দর লাইটিং করা আর কি সুন্দর গাছপালা রয়েছে। আচ্ছা, এটা দেখে কি বুঝতে পারছো এটা কি? যারা জানো তো জানোই, আর যারা জানো না তাদের জন্য বলছি। এটা হচ্ছে আস্ত একটা সাবমেরিন, সত্যিকারের সাবমেরিন। আমিও জানতাম না যে এত বড় হয়। আমিও দেখে একটু অবাকই হয়েছিলাম। কত বড় দেখো, ক্যামেরায় ধরাই যাচ্ছে না এত বড় সাবমেরিন। যেমন উঁচু আর তেমন লম্বা। ক্যামেরার মধ্যে যতটা পারলাম বোঝানোর চেষ্টা করলাম যে কতটা উঁচু হতে পারে আর কতটা লম্বা হতে পারে। তো চলো এখন এই সিঁড়িটার মধ্যে দিয়ে উঠে ওই সাবমেরিনের ভেতরে ঢুকবো। আর সাবমেরিনের ভেতরে কী আছে অল্প স্বল্প করে দেখিয়ে দেব। আর ভিডিও বেশি করব না, কারণ নিজের চোখকে আগে শান্তি দিতে হয়, তারপরে ভিডিও। আর অবশ্যই এর মধ্যে ভিডিও করার জন্য এক্সট্রা করে টাকা লাগে, আমরা সেই টাকাটা দিয়েছি। ভেতরে দেখো শুধুই যন্ত্রপাতি, আর যন্ত্রপাতিতে ভর্তি। তাহলে মানে সাবমেরিন এমনিতেই ভারী, আর তার উপরে এইরকম ভর্তি ভর্তি যন্ত্রপাতি থাকে, তাহলে কত ভারী হতে পারে। মধ্যে দেখা যাবে কিছু কিছু জায়গায় যে মানুষরা কীরকমভাবে খায়, কীরকমভাবে রান্না করে এর ভেতরে। তারপরে এই যে এখানে যেমন কি করছে এটা আমি ঠিক বুঝতে পারছি না, কীরকমভাবে খাওয়া দাওয়া করে, তার স্পেসটা কতটা, শোয়ার স্পেস কতটা, এখানে সবই রয়েছে। তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি বেশি বকবক করতে পারছি না, কারণ জিষ্ণু ঘুমাচ্ছে পাশে। তো এরপর বাসেই চলে এসেছি এই বিমানটা দেখতে। এটা অ্যাকচুয়ালি যুদ্ধ বিমান, তো অরিজিনাল যুদ্ধ বিমান। আর হচ্ছে তার আগে মিউজিয়ামটা ঢুকে নিলাম। এর মধ্যে মানে বিমানের সমস্ত কিছু রাখা আছে, ইঞ্জিন থেকে, চাকা থেকে, তারপরে এর মানে পাখাগুলো, পাখার ব্লেডগুলো কত বড়। আর এটা একটা পাখি দিয়ে বানানো হয়েছে, আর পাখির ছায়াটাকে মনে হচ্ছে ঠিক বিমানের মতো।
এখন চলে এলাম একটু বিভিন্ন রকমের মাছ দেখতে। এটাও কাছাকাছির মধ্যেই ছিল, তাই জন্য ভাবলাম একটু ঢুকে ঘুরে নিই। তো বিভিন্ন রকমেরই মাছ আছে, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমি যতটা পারি মানে ভিডিও করেছি, বেশি ভিডিও করিনি, কারণ ভিডিও করতে গেলে অ্যাকচুয়ালি নিজের আর দেখা হয় না ভালো করে, তাই আমি ভালো করেই দেখছিলাম আর একটু ভিডিও করেছি। তো এইমাত্র ফিরলাম বাড়ি, এখন হচ্ছে 9:15 বাজে। হ্যাঁ, 9:15 বাজে। আমরা ভাইজ্যাক এসে পৌঁছেছি তখন প্রায় 1:30। এতটা ট্রেন লেট ছিল, তো যার জন্য অনেক দেরিতে পৌঁছেছি। এসেই আগে বাচ্চাদের মানে খাইয়েছি। একটা বাঙালি হোটেল থেকে খাবার নিয়ে এসেছিলাম। তো ভাত, ডাল, মাছ এরকম করে বেশ 2 রকম সবজি, চাটনি, পাঁপড় এরকম করে বেশ কিছু জিনিস নিয়ে এসেছিলাম। তো ওখান থেকে বাচ্চাদের কিছু খাওয়ালাম। তো জিষ্ণুকে খাইয়ে তারপরে আমি নিজেই আগে খেয়ে নিয়েছি, কারণ প্রচন্ড খিদে পেয়ে গেছিল। তারপরে গিয়ে স্নান করেছি, করে আবার কিছুক্ষণের মধ্যে, দাঁড়াও 1 মিনিট, তো কিছুক্ষণের মধ্যে আবার বেরিয়েছিলাম আরকে বিচের সামনে। তো এখান থেকে বিচটা খুব একটা নয়, মানে দেখা যাচ্ছে বিচটা প্রায়। আর কি বলতো, যেহেতু ঢালু মালভূমি টাইপের জায়গা, এরকম ভাবে মানে ওপর থেকে এরকম হালকা নামছে। তো সেক্ষেত্রে নামতে মানে যেতে অসুবিধে নেই, মানে যখন ফিরে আসবো আর কি রুমের দিকে, তখন প্রচন্ড কষ্ট হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার, যেহেতু এগুলো মানে আমাদের মানে সচরাচর আমরা করি না, সেই জন্য আমাদের প্রবলেম হচ্ছে। যারা এখানে বসবাস করে তাদের মনে হয় অত প্রবলেম হয় না, ওরা ওভাবেই অভ্যস্ত ওরা। আর হচ্ছে এখানে কয়েকটা সাইট সিন দেখলাম, আর আরকে বিচের সামনে গেছিলাম, অসাধারণ লাগছিল। আর গিয়ে আমার জুতোটা, সব থেকে বড় কথা হচ্ছে জুতোটা একদম পুরো ভিজে গেছে। আমি দেখিনি জলটা আসছে, আমি ফটো তুলছিলাম তখন। তো ফটো তুলছিলাম আর পেছন থেকে জল এসে পুরো আমার মানে জুতো একদম বুটটা পুরো ভিজিয়ে দিয়েছে। তো পুরো ভিজে গেছে, ওই অবস্থাতেই আমি ঘুরলাম চারিদিকটা। কিছু করার নেই, মানে এতটা আসবো আবার চেঞ্জ করে, জুতো চেঞ্জ করে আবার যাবো, সেরকম ক্ষমতাও ছিল না। তো সেই কারণে ওই জুতোটা পরেই কাটিয়েছি। জানি না কি হবে, কালকে আবার ঠান্ডা লেগে যাবে নাকি। তো পরের দিন আরাকু ভ্যালি যাওয়ার কথা আছে, তো সেক্ষেত্রে একটু তাড়াতাড়ি উঠতে হবে। তো সেই কারণে তাড়াতাড়ি শুতেও হবে আমাদের। এসে আর যে একটু ভিডিও শুট করবো সে ক্ষমতা আমার ছিল না, মানে সে টাইমও ছিল না। তাড়াহুড়ো করে মানে আগে বাচ্চাদের খাওয়ানো, সেটা আর নট ভিডিও। আগে বাচ্চাদের খাওয়ানো, তাদের একটু ফ্রেশ করে দেয়া, তারপরে নিজে ফ্রেশ হওয়া, খাওয়া, এইসব করে আর টাইমই হয়নি। তো এই হচ্ছে আজকের মানে ভাইজ্যাক থেকে, স্টেশন থেকে এখানে মানে মেন আরকে বিচের সামনে আসা পর্যন্ত এই হচ্ছিল গল্প। তো চলো, এখন 9টা বাজে, 9টা না 9:30 বাজতে যায়। তো খাবার নিয়ে চলে এসেছি একেবারে আসার সময়। খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে সবাই মিলে, কালকে আবার মানে ভোরের ট্রেন আছে। ভোরে না মানে সকালবেলা আমাদের উঠতে হবে একটু ভোরে। তো চলো, যদি আর ভিডিওটা আমি করি তো ভালো, আর না হলে এখানেই টাটা, বাই বাই, গুড নাইট। আবার পরের দিন দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে। আমি কিন্তু মানে শরীরটা একটু কি বলবো, ঠিক আর টানছে না, শরীর ক্লান্ত, টায়ার্ড যাকে বলে। তো সেটা হলেও ঘুরে নিয়েছি মোটামুটি। আর শেষের দিকে পাচ্ছিলাম না, তার উপর বাবানকে মাঝে মাঝে কোলে নিতে হচ্ছে, সেটা হচ্ছে বেশি কষ্ট হচ্ছে। তো যাই হোক, আজকের মতো টাটা, চলো।